صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় অবস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনী মারকাজ মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত প্রতি মাসের ধারাবাহিক নিয়মিত হালাকায় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে যে সকল সম্মানিত ভাই এবং বোনেরা সম্পৃক্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটি জিকিরের মাজলিসে, এলেমের মাজলিসে কিছুক্ষণ সময় দ্বীনের ব্যাপারে কিছু এলেম চর্চা করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বর্তমানে এখানে এই মসজিদের হালাকায় নিয়মিত যে কিতাবটি থেকে ধারাবাহিক আমরা দরুদ এককভাবে লিখিত কিতাব, গত শতাব্দীর বিশ্ববরেণ্য যেমন শাইখ বিন বাজ, এরপরে মাশায়েখে আযম, পৃথিবীর আলেম যেমন সালেহ আল ফাওজান, আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ, তাদের ফতোয়াগুলো এর মধ্যে একত্রিত করা হয়েছে। তারা আমাদের থেকে অনেক অনেক মানে তাদের এলমের তুলনায় হয় না। তাদের এলেমের দিকে তাকালে আমাদের মাথার টুপি খুলে পড়ে যায়। মানে এলেম এত উপরে, আপনি এমনি তাকাইতে গেলে টুপি পিছনের দিকে পড়ে যায়। ওনাদের এলেম এরকম এত উপরে। এই জন্য আমরা নিজেদের থেকে কোনো দার্স দেওয়ার চাইতে ওনাদের ওই এলমি দার্সগুলো যদি আমরা আলোচনা করি, ওইটা আমাদের জন্য বেশি উপকার। আমি এই জন্য কোনো ফতোয়া দেওয়ার সময় নিজের থেকে কোনো ফতোয়া দিই না, কারণ এই ফতোয়া তো আমার আগে অনেক ওলামারা দিয়ে গেছেন। তাদের রেফারেন্সে যদি আমি ফতোয়াটা দিই, তাহলে এটার কোনো দায়িত্ব আর আমার উপরে নাই। দায়িত্ব সব ওনার উপরে চলে গেছে। আমি যদি ফতোয়াটা শাইখ বিন বাজের ফতোয়া থেকে দিই, তাহলে আবার এটার দায়িত্ব সব শাইখ বিন বাজের উপর। যদি শাইখ উসাইমিনের ফতোয়া থেকে দিই, এটার দায়িত্ব শাইখ উসাইমিনের। আমার আর কোনো দায়িত্ব নাই। আর এটা মুফতির জন্য দায়িত্ব। মুফতির কতগুলো শর্ত আছে, শুরুতুল মুফতি, সিফাতুল মুফতি, যে মুফতির কতগুলো আলাদা যোগ্যতা লাগে। খালি মানে সার্টিফিকেট দিয়ে এলেম অর্জন করলে মুফতি হওয়া যায়। মুফতিরও যোগ্যতা লাগে, মুস্তাফতিরও যোগ্যতা লাগে। মুফতি আর মুস্তাফতি, মুস্তাফতি মানে যিনি ফতোয়া জিজ্ঞাসা করেন। ফতোয়া জিজ্ঞাসা করতে হলেও কিন্তু জ্ঞান লাগে। আর যিনি উত্তর
দিবেন, মুফতি ফতোয়া দিবেন, তারও কিছু যোগ্যতা লাগে। মুস্তাফতি যিনি হবেন তিনি কল্পনা প্রসূত কোনো ফতোয়া জিজ্ঞাসা করতে পারবেন না। মানে যেটা পৃথিবীতে এখনো ঘটে নাই, মানে এই পর্যন্ত ঘটে নাই, অথবা ঘটারও সামনে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, এরকম বিষয় উনি প্রশ্ন করতে পারবেন না, ফতোয়া জানতে চাইতে পারবেন না। যদি কয় না শায়েখ, যদি কোনোদিন পৃথিবীতে ঘটে যায় আগে থেকে ফতোয়া জানি রাখলাম, এই কাজ করা যাবে না। এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। পৃথিবীতে ঘটলে যখন ঘটবে তখন পৃথিবীতে ওলামায়ে কেরাম থাকবেন, তখন ওই যুগে ওই ওলামায়ে কেরাম তখন ফতোয়া দিবেন। তো এই জন্য ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে ওইটা নিয়ে আমার চিন্তার দরকার না, আমি পর্যন্ত তো থাকবোই না। তো ওইটা যে সময় ঘটবো ওই সময় যারা থাকবো তারা চিন্তা করবে। এখন আমার সময় পৃথিবীতে যা ঘটতেছে, আমার চোখের সামনে যা ঘটতেছে, এইগুলোই আমার ফতোয়া জিজ্ঞেস করতে হবে। আর যে বিষয়ে ফতোয়া জানবেন ওইটার আগে আসলিয়ত আপনাকে জানতে হবে, মূল বিষয় জানতে হবে। মূল বিষয়ে ফতোয়া জানতে চাওয়া হয় না। মানে ধরেন সলাৎ ফরজ, আপনি যদি আসি প্রশ্ন করেন শায়েখ আমার কি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, এ ব্যাপারে ফতোয়া দেন। তো এটা কি ফতোয়ার বিষয়? না, সলাত পড়া লাগবেই আপনার, যতক্ষণ রূহ আছে, যতক্ষণ হোশ আছে ততক্ষণ তো লাগবে, এটা ফতোয়া দেওয়ার বিষয় না। এটা হলো সলাৎটা হলো এখানে আসল, আসলের কোনো ফতোয়া হবে না। ফতোয়া হবে কিসের? ফারা, শাখা। শাখা মানে আপনি ফতোয়া জানতে চাইতে পারেন যে আমি কি রুকু থেকে উঠার পরে হাত বেঁধে রাখবো না খুলে দিব, এটা আপনি ফতোয়া জানতে চাইতে পারেন। কিন্তু সলাতের ফতোয়া জানতে চাওয়া যাবে না। তাহলে বোঝা গেল যিনি ফতোয়া জানতে চাইবেন তারও যোগ্যতা লাগে, আর যিনি মুফতি তারও অনেকগুলো যোগ্যতা লাগে। তোর মধ্যে মুফতির একটা অন্যতম যোগ্যতা, তিনি নিজের থেকে ফতোয়া না দিয়ে তিনি পূর্বেকার সালাফদের ফতোয়া নকল করবেন। এটা মুফতির বড় যোগ্যতা। মানে মুফতি নিজে বিষয়টা ফতোয়া না দিয়ে, যে এই বিষয়ের উপরে এর আগে তো ফতোয়া দেওয়া হয়েছে, এটা নতুন বিষয় না পৃথিবীতে, যেটা এর আগে আর ঘটে নাই, এই হঠাৎ 2025 সালে ঘটছে, তাহলে তো আর আগের ফতোয়া পাওয়া যাবে না। যদি বিষয়টা এমন হয় পূর্বেকার যুগেও এটা ছিল, যুগে যুগে ফতোয়া দিয়ে ফতোয়া দেওয়া যাবে, ফতোয়াগুলো দিচ্ছেন ওগুলাই আমাকে আপনার মানুষের কাছে তুলে ধরতে হবে। আরেকটা হলো মুফতি ফতোয়া দেওয়ার সময় কোনো ফাঁক ফোকর রাখা যাবে না, যাতে দুষ্ট মানুষ এটার কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। মানে আমার ফতোয়ার সুযোগে কেউ হালাল করার সুযোগ না পায়, অথবা হারামের রাস্তা না খোলে। এজন্য মানে ফাঁক ফোকর বন্ধ করে ফতোয়া দিতে হয়। আবার ওই যেই এলাকার ফতোয়া দিবেন ওই এলাকা সম্পর্কে মুফতির জ্ঞান থাকতে হবে। ধরেন আমি বাংলাদেশের আলেম, আমাকে একজন সোমালিয়ার ব্যাপারে একটা ফতোয়া জিজ্ঞেস করলো যে সোমালিয়ার ওখানে এই কাণ্ড করতেছে, তা আমি তো সোমালিয়া কোনোদিন যাইও নাই, ওদের অবস্থাও জানি না। আমার বাংলাদেশের ফতোয়া, সব ফতোয়া সোমালিয়াতে কার্যকর হবে না। যেমন একজন আমাকে যদি প্রশ্ন করে ফতোয়া জানতে চায় যে মহিলাদের ক্ষেত্রে শাড়ি পরা জায়েজ আছে কিনা, তো উত্তর কি হবে? আপনারা বলেন তো দেখি, বাংলাদেশে মহিলাদের জন্য শাড়ি পরা জায়েজ আছে কিনা? জি। আপনারা কি মনে করেন, জায়েজ না না জায়েজ? জি। কেন না জায়েজ? শাড়ি পরলে অসুবিধা কি? জি। না, আপনি শর্ত দিলেন যে শর্ত সাপেক্ষে শাড়ি পরা জায়েজ, যে আপনার সব ঢাকা থাকতে হবে, ছতর থাকতে হবে, আপনার সবকিছু ঢাকা থাকলে তো শাড়ি পরলে অসুবিধা কি? অসুবিধা তো নাই। যে বোরকা কেন, তাই সে ঘরের মধ্যে ছেলের সামনেও বোরকা পরে থাকবো, তারপরে স্বামীর সামনেও বোরকা পরে থাকবো, সে তো যখন গায়রে মাহরামের সামনে যাবে তখন পর্দা করবে। কিন্তু
শাড়ি পরতে পারে। তাহলে বাংলাদেশে যদি ওলামায়ে কেরামের কাছে এই শাড়ির ব্যাপারে ফতোয়া জানতে চায়, ওলামায়ে কেরাম বলবে এই শর্তে শাড়ি পরা জায়েজ। কিন্তু ভারতের, ইন্ডিয়ার অনেকগুলো প্রদেশ আছে যেখানে ওলামায়ে কেরামের কাছে ফতোয়া জানতে চাইলে যে শাড়ি পরা জায়েজ কিনা, ওলামায়ে কেরাম ফতোয়া দিবেন না জায়েজ। মুসলিম মহিলার জন্য শাড়ি পরা জায়েজ না। কারণ কি? কারণ ওই এলাকায় বাহিরের রাস্তায় শাড়ি পরা দেখলে মানুষ বুঝে এটা হিন্দু, আর জামা পরা দেখলে মানুষ বুঝে এটা মুসলমান। মানে ওই এলাকায় শাড়ি আর জামা এটা হিন্দু মুসলিম নির্ধারণের ভূমিকা পালন করে। শাড়ি দেখলে এটা হিন্দু মহিলা মনে করে। তা এখন একজন মুসলিম মহিলা যদি শাড়ি পরে বের হয়, রাস্তায় মানুষ মনে করবে এটা হিন্দু মহিলা। তাহলে সেখানে কিন্তু এটা না যায়, শাড়ি পরা হারাম, পরা যাবে না। তাহলে একই জিনিস এখানে পরা যায়, ওখানে পরা যায়। আর মুফতিকে জানতে হবে আমি কোন এলাকার ফতোয়া দিচ্ছি। মুফতি বাংলাদেশের ফতোয়া ইন্ডিয়া, ইন্ডিয়ার ফতোয়া বাংলাদেশে দিলে কিন্তু কাজ হবে না। এই যে আগে আমরা একটা কথা বলতাম, একটা শীতকালের ওয়াজ গরমকালে করলে, গরমকালের ওয়াজ শীতকালে করলে তো হবে না। তাহলে জায়গা অনুযায়ী ফতোয়ার পরিবর্তন হয়। আচ্ছা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবা করিও না, উফ বলিও না। উফ, কোরআনের শব্দটা হলো ফালা তাকুল্লাহুমা উফফিন। উফ, উফ মানে কি? যে এটা কি দুঃখের শব্দ না আনন্দের শব্দ? এটা কিন্তু কোন এলাকায় আনন্দের শব্দ, কোন এলাকায় দুঃখের শব্দ। এখন যে এলাকায় এটা দুঃখের শব্দ, এখানে আল্লাহ পাক মূলত বুঝাইতে চেয়েছেন মা বাবাকে কষ্ট না দেওয়া, যাতে মা বাবার আচরণে সন্তান বিরক্ত হয়ে যেন না বলে উফ আর পাইলাম না, এরকম বিরক্ত যেন না হয়। বৃদ্ধ হইলে দেখবেন কথা বেশি কয়, এক কথা বারবার। কারণ তখন কথা বলার সুযোগ পায় না। আগে তো অফিসে যাইতো, সব জায়গায় যাইতো, মানুষের সাথে কথা বলতো, এখন কথা বলার লোক নাই আশেপাশে। কাউকে পাইলে আর ছাড়ে না, কথা বলতে আছে। এখন ছেলে মেয়েদেরকেও বেশি বেশি বিরক্ত করে বৃদ্ধ হইলে। আল্লাহ বলছে খবরদার, তুমি ছোটবেলায় ১০০ কথা বলতে, তোমার বাবা জবাব দিত, মায় জবাব দিত, কোনোদিন বিরক্ত হয় নাই। একটা শিশু দেখবে কতবার জিজ্ঞেস, একই কথা বারবার জিজ্ঞেস, কিন্তু মা বাবা বিরক্ত হয় না। আল্লাহ পাক বলছেন ওই মা বাবাও যখন বৃদ্ধ হবে, তোমাকে যদি ১০০ কথা একবার এক কথা ১০০ বারও জিজ্ঞেস করে, ফালা তাকুল্লাহুমা উফফিন, বিরক্ত হওয়া যাবে না। তাহলে এখানে মূলত উফ মানে এটা বিরক্তি সূচক শব্দ। এখন পৃথিবীতে অনেক এলাকা আছে মানুষ যখন খুশি হয় তখন বলে উফ কি মজা, খুশি কি আনন্দ। হ্যাঁ, ওখানে কিন্তু উফ বলা হারাম না, ওখানে উফ বলাটা হারাম না। যেখানে এটা দুঃখবাচক শব্দ সেখানের জন্য এটা হারাম। তাহলে মুফতিকে এটা বুঝতে হবে, এলাকা বুঝতে হবে। আবার তাতাগাইয়ারুল ফতোয়া বিতাগাইয়ুরিজ জামান, যুগের পরিবর্তনে ফতোয়ার পরিবর্তন হয়, এটা মুফতিকে বুঝতে হবে। আপনার অনেক ফতোয়া আছে, ব্রিটিশ আমলের ফতোয়া বাংলাদেশ আমলের ফতোয়া পার্থক্য হয়ে যাবে, একই ফতোয়া দেওয়া যাবে না। যখন ব্রিটিশ আমলে অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দিছিলেন যে এই অঞ্চলে জুমা হবে না, এই অঞ্চলে জুমা হবে না। এখন কিন্তু আর এই ফতোয়া দেওয়া যাবে না যে বাংলাদেশে জুমা হবে না। তারপরে ইংরেজি শিখা হারাম, ওই সময় অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন। ওই সময়ের জন্য ফতোয়া ঠিক। কারণ তখন মুসলিমদের লেখা কোনো ইংরেজি বই ছিল না। ইংরেজি বইগুলো সব ছিল খ্রিস্টানদের। ওইটার মধ্যে পড়লে সে খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং কৃষ্টি কালচার তার মধ্যে ঢুকার সম্ভাবনা আছে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে এটা হারাম। এখন আর সেই সম্ভাবনা নাই। তাহলে যুগের পরিবর্তনে ফতোয়ার পরিবর্তন। এরকম মুফতির আরো অনেকগুলা যোগ্যতা আছে, এটার উপরে বড় বড় কিতাব আছে। তা আমরা যে কথাটা বলছিলাম যে নিজে ফতোয়া না দিয়ে ওই সালাফদের ফতোয়া নকল করা, তাইলে আপনি নিরাপদ। আর যে বিষয়ে নতুন আবিষ্কার হবে, পূর্বে ছিল না, সে বিষয়ে আবার আপনি গবেষণা করেন, সেই বিষয়ে আপনি ফতোয়া দেন, অসুবিধা নেই।
আমাদের দেখবেন ওলামায়ে কেরাম যদি সালাফদের ফতোয়া অনুযায়ী ফতোয়া দেয় কোনো ঝামেলা হয় না, কিন্তু যখনই সালাফদের ফতোয়া থেকে সরে এসে নিজেরা ফতোয়া দেওয়া শুরু করে তখনই জটিলতা তৈরি হয়। তো এই দুরুসুল আম এটার মধ্যে আমাদের সালাফদের এখানে অনেকগুলা দার্স আছে, অনেকগুলা ফতোয়া আছে, আমরা সেগুলাই আলোচনা করে আসতেছি। আজকে প্রথমে আমরা যে অধ্যায় থেকে দার্স পেশ করব, এই অধ্যায়ের শিরোনাম হলো আল গীবা, গীবত। গীবতের ব্যাপারে এই দার্সটা। এই ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি। গীবত কি ভালো জিনিস না খারাপ জিনিস? যে খারাপ জিনিস এবং একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ কয়টা? যে আহলুল ইলমদের ঐক্যমতে ৭০টা, আবার এর ব্যতিক্রমও আছে, আরো বেশিও আছে, মানে ১১০টাও আছে। তো এই ৭০টা কবিরা গুনার মধ্য থেকে একটা কবিরা গুনাহ হলো আল গীবা, গীবত করা, গীবত শোনা। গীবত করাও কবিরা গুনাহ, শোনাও কবিরা গুনাহ। খালি করা কবিরা গুনাহ না, শোনাটাও কবিরা গুনাহ। গীবতের মজলিসে বসাও কবিরা গুনাহ। গীবত জবান আকার ইঙ্গিতে গীবত হতে পারে। ধরেন একটা লোক আসছে, কথাবার্তা বলতেছেন, হে বুঝতেছে না জিনিসটা। আমি কইলাম যে সরাসরি কইলাম না, সবাই কইলাম যে এটাও কি হাত দিয়েও কি বলতে হয়? আমি একটা ইশারা দিলাম। ইশারা কি হয়ে গেল? গীবত। তারপরে একজনের ব্যাপারে কথা হইতেছে। আমি কইলাম যে মানে বাড়তি, খাটো। এটাও গীবত। ইশারা ইঙ্গিতে। তারপর চোখ দিয়ে ইশারা করে দেওয়া। যে মানে এই লোকটা ভালো না বা কোন একটা বিষয় ইশারা ইঙ্গিতে মানুষকে চোখ দিয়ে ইশারা করে, এটাও গীবত। অর্থাৎ গীবত শুধু কথা দিয়ে হয় না, গীবত বিভিন্ন মাধ্যমে গীবত হতে পারে। এই যত রকমেই গীবত হোক, গীবত করা, গীবত শোনা, গীবতের মজলিসে বসা, ওটা সবগুলা হলো কবিরা। এটা হলো একেবারে সহজ কবিরা গুনাহ। কিছু কবিরা গুনাহ আছে একটু কঠিন। কবিরা গুনাহ করতে গেলে তাহলে গীবত একটা বড় মাধ্যম, সহজেই জাহান্নামে যাওয়ার মাধ্যম। এই ব্যাপার। আর গীবত করতে যেমন মজা, শুনতে আরো মজা। এবং মানুষ যদি এখান থেকে অনেক দূরেও কোথাও গীবত হয়, কান খাড়া করে রাখে, এটা শুনতে খুব মজা লাগে। আর গীবতের মজলিস থেকে উঠতে মন চায় না। শয়তান প্রথমে আসে খালি ওই আগুন, মানে শলা দিয়ে আগুনটা জ্বালাই দেয়, দিয়ে শয়তান আস্তে করে উঠে যায়, কয় এবার আমার দরকার নেই। এবার হেরা শুরু করবে। এই জন্য চা দোকানে সকালবেলা একজন আসে, খালি প্রথমে শুরু করে, স্টার্ট করে যে অমুকের আজকে এই হয়েছে, অমুকের রাত্রে অমুকের মেয়ের এই হয়েছে, বা অমুকের ছেলের এই হয়েছে, অমুকের এই সমস্যাটা হয়েছে। এই যে একটু খালি তুলছে, এরপরে আবার আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেছে। মানে শয়তান সূচনা করে দিয়ে এবার শয়তান কয় এখানে চলতে থাকুক, আমি এবার আসি আজকে। এবং এই মজলিসে যে বসছে আর উঠবে না, ওই গীবত চলতে থাকবে, চলতে থাকবে, তার যত জরুরি কাজ থাকুক সে কিন্তু উঠবে না, খালি শুনবো আর বলবো। ওই লোকের যা আছে ১৪ গোষ্ঠী সব উদ্ধার করবো, একেবারে আগা গোড়া যা আছে। এই জন্য এই কবিরা গুনাহ, অনেকগুলা কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ থেকে সতর্ক থাকা ফরজ। কিন্তু ধরুন চুরি করা কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ কিন্তু কষ্ট আছে একটু। কিন্তু এটার কোনো কষ্ট ছাড়াই সহজেই কবিরা গুনাহটা অর্জন করা যায়। এজন্য এই গুনাহটার ব্যাপারে বেশি সতর্ক হওয়া জরুরি। এটার ব্যাপারে অধিকাংশ মুসলিম অসতর্ক থাকে।
এজন্য এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতও নাজিল করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এর অপকারিতা বর্ণনা করছেন। এর কারণে অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি হয়। এক নম্বর ক্ষতি, গীবতের কারণে কবিরা গুনাহ হয়। এই কবিরা গুনাহ নিয়ে মারা গেলে তাকে শাস্তি ভোগ করতে হবে, তাওবাবিহীন মারা গেলে, তাহলে এটা একটা কবিরা গুনাহ। ২ নম্বর, এটা আরেকজন মুসলিম ভাইয়ের অধিকার নষ্ট হয়। এক মুসলিম আরেক মুসলিমের যে অধিকার, সেই অধিকারের মধ্যে একটা হলো আরেক মুসলিমের মান সম্মান আরেক মুসলিমের কাছে আমানত। আরেক ভাইয়ের মান সম্মান আমার কাছে আমানত। গীবতের মাধ্যমে ওই ভাইয়ের মান সম্মান নষ্ট করা হয়, এটা আরেকটা অপরাধ। আল্লাহ পাক নিষেধ করেছেন গীবত করার জন্য, আমি করলাম, আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করলাম, এটা আরেকটা অপরাধ। এবং গীবতের মাধ্যমে আপনি যখন গীবত করছেন, যার গীবত করছেন সে যদি শুনে, আপনার মাঝে তার মাঝে সম্পর্ক বিনষ্ট হবে। সম্পর্ক নষ্ট হওয়ার, সমাজে অশান্তি সৃষ্টি হওয়ার গীবত একটা মাধ্যম। এরপরে এই গীবতের মাধ্যমে আপনার গোপনীয়তা নষ্ট হয়। অনেক জিনিস আছে মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে যে দোষ ত্রুটিটা গোপন রাখার কথা ছিল, আমি গীবতের মাধ্যমে সেটা গোপন রাখলাম না, প্রকাশ করে দিলাম। তাহলে দেখেন কতগুলো অপরাধ একসাথে গীবতের মধ্যে জড়িত হয়ে গেছে। গীবতটা গায়েব থেকে, গায়েব মানে অনুপস্থিত, এটা উপস্থিতিতে গীবত হয় না। এই গুনাহটার সিস্টেমে হলো অনুপস্থিতির মাধ্যমে হয়, মানে কারোর সামনে গীবত হয় না। গীবতটা হয় ওই ব্যক্তিটা এখানে নাই, ওই ব্যক্তির অনুপস্থিতিতে হয়। এই কারণে এটার নাম হলো গীবত, গীবা, গায়েব থেকে, মানে এটা অনুপস্থিত, অনুপস্থিতিতে হচ্ছে জিনিসটা। এই জন্য এই গুনাহটার নাম গীবা। গীবত কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সংজ্ঞা দিয়েছেন গীবতের। তিরমিজির হাদিস, জামিআ তিরমিজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি দেখেন, আল্লাহ রাসূলের শিক্ষাদানের স্টাইল, পদ্ধতি। একজন শিক্ষক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি অনুসরণ করে, তাহলে ছাত্ররা সবচেয়ে বেশি উপকৃত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিনিস উসওয়ায়ে হাসানাহ, শিক্ষাদান পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে টিচিং মেথড, এই মেথডোলজিটা উসওয়ায়ে হাসানাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পদ্ধতিতে ব্যবহার করতেন শিক্ষাদানের ক্ষেত্রে। একটা পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই সাহাবায়ে কেরামের সামনে একটা প্রশ্ন ছুড়ে দিতেন। প্রথমে উত্তর বলতেন না, প্রশ্ন জিজ্ঞেস করতেন। তারপরে সাহাবায়ে কেরামের কথা শুনে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সঠিক উত্তরটা বলে দিতেন। এটা একজন শিক্ষকের টিচিং মেথডোলজি। যে ক্লাসে এসে ছাত্রকে একটা প্রশ্ন করবে, তো উনি জানে যে ছাত্র পারবে না, পারুক আর না পারুক, প্রশ্নটা আগে করে দেওয়া। বললে এক একজনের মাথায় এক একটা আসবে, এক একজন এক একটা বলবে, এক এক ছাত্র এক একটা বলবে। পরে শিক্ষক যখন সঠিকটা বলে দিবে, এটা তার মাথায় সুন্দরভাবে ঢুকে যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষাদান পদ্ধতি। অনেকগুলো হাদিস দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আসে জিজ্ঞেস করেন। এখানে এই হাদিসটার মধ্যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন। তো সাহাবায়ে কেরামদের তো অভ্যাস, জানলেও বলতেন না, কারণ তারা মনে করতেন আমাদের জানা হলো নিজের থেকে, নিজের হাওয়া থেকে জানা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা হলো ওহী থেকে জানা। তাহলে দুইটা তো আকাশ পাতাল তফাৎ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু
আর রাসূলুহু আ'লাম বলতেন না, বলতেন ওয়াল্লাহু আ'লাম। এজন্য যে কোনো মুফতি ফতোয়া দিয়ে শেষে লিখতে হবে ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এটা সঠিক ফতোয়া, সঠিক সমাধান একমাত্র আল্লাহ জানেন। আমি আমার ক্ষুদ্র ইলমের আলোকে দিছি, কিন্তু এটা সঠিক নাও হতে পারে। এটার সমাধান আল্লাহ জানেন। তো সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। তুমি তোমার কোন ভাইয়ের ব্যাপারে, বোনের ব্যাপারে এমন বিষয় আলোচনা করলে বিমা ইয়াকরা, যে বিষয়টা এখানে আলোচনা করাটা সে অপছন্দ করে। তাহলে এখানে কয়েকটা জিনিস, যদি এমন বিষয় আপনাদের সামনে এক ভাইয়ের ব্যাপারে আলোচনা করলাম, এটা এখানে আলোচনা করলে উনি অপছন্দ করে না, উনি আরো খুশি হয় যে আমার সুনাম করছে, ভালো ভালো কথা বলছে, এটা কি না। কিন্তু যেটা উনি শুনলে আমার অনুপস্থিতিতে উনি বুঝি এই কথাগুলো বলছে, তা অপছন্দ করে, বাইরে মানুষের কাছে বলা উনি অপছন্দ করে, এইরকম বিষয় বাইরে কারো কাছে আলোচনা করা কোনো মুসলিম ভাই অথবা বোনের ব্যাপারে, এটার নাম গীবত। এখন এক সাহাবীর মনে প্রশ্ন জেগে উঠছে। সাহাবায়ে কেরাম সহজে প্রশ্ন করতেন না, মাঝে মাঝে একেবারে অনুপায় হইলে তখন বিষয়টা প্রশ্ন করতেন। আমি দিন এক জায়গায় এক জুমার খুতবায় মুসল্লিদেরকে প্রশ্ন করলাম, বললাম যে আপনাদের কাছে তিনটা প্রশ্ন হবে, প্রথম দুইটা জেনারেল প্রশ্ন, পরেরটা হবে নোয়াখালীর প্রশ্ন। সবাই তো নোয়াখালীর প্রশ্ন শুনবে আজকে, আমি বললাম প্রথম প্রশ্ন যে ফসলের জাকাত, যে ফসলটা বৃষ্টির পানিতে হয়েছে, মানে আল্লাহর দেওয়া পানিতে, এই ফসলটা কত পার্সেন্ট জাকাত দিতে হবে, কতটুকু জাকাত দিতে হবে? আপনারা বলেন তো দেখি। যে এটা বৃষ্টির পানিতে হয়েছে, এটা 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ মানে 10%। 10%। আচ্ছা, আরেকটা হলো বৃষ্টির পানিতে হয় নাই, সেচের পানিতে, আমাদের সেই রিসার্চ করে না, ইরিগেশন, এটা সেচের পানি দিয়ে হয়েছে, তাহলে এটা কত পার্সেন্ট? যে 20 ভাগের 1 ভাগ হলে কত পার্সেন্ট হবে? 5%। তাহলে বৃষ্টির পানিতে হইলে 10% আর সেচের পানিতে হইলে 5%। এবার হলো নোয়াখালীর প্রশ্ন। অর্ধেক বৃষ্টির পানিতে হয়েছে, অর্ধেক সেচের পানিতে হয়েছে, পুরাটা বৃষ্টিও হয় নাই, পুরাটা সেচেও হয় নাই, তাইলে কি হবে? ওই ওয়াজ শুনছেন না, আগে যুক্তিবাদী ওয়াজ করতে হইতো আমরা ছোটবেলায়, বলতেছে এখানে নোয়াখালীর কেউ আসেনি, কয় নাই হুজুর, কোন নোয়াখালী থাকলে আমি ওয়াজ করবো না। আচ্ছা, এখন একটা গাছ ছিল নদীর পাড়ে, এই গাছের একটা পাতা যদি নদীতে পড়ে কুমির হয়ে যায়, আর যদি এটা উপরে পড়ে বাঘ হয়ে যায়। গাছের পাতা উপরে পড়লে বাঘ হয়, নিচে পড়লে কুমির হয়। একজন উঠে যদি অর্ধেক উপরে পড়ে অর্ধেক নদীতে পড়ে তাহলে কি হয়? আমি আগে বলছি না নোয়াখালীর কেউ থাকলে ওয়াজ করবো না। এখন অর্ধেক বৃষ্টির পানিও লাগছে, আবার সেচের পানিও লাগছে, তাহলে কত পার্সেন্ট হবে? 7.5%। তখন দিতে হবে 10% না 5% না, কত পার্সেন্ট? 7.5%। কত কেজি হলে ওষুধ দিতে হয় বলেন তো দেখি, মানে নেশাব কত কেজি ফসল হইলে আপনাকে ওষুধ দিতে হবে, যাকাত দিতে হবে? যে এটা নিয়ে অনেকগুলো মত আছে, মানে হাদিসের ভাষা হলো 5 ওয়াসাক। তো এটা আউফির মত হলো 5 ওয়াসাকে বর্তমান পৃথিবীতে 653 কেজি, 653 কেজি। 653 কেজি কত মন হবে দেখি আপনার অঙ্কে কি রকম? কত মন কত কেজি? জি হ্যাঁ, 16 মন কত কেজি? 13 কেজি। 640 হলে 16 মন আর 13 কেজি, তাহলে 16 মন
13 কেজি হলো ফসলের নেশাব। এবার আরেকটা প্রশ্ন, যাকাত দিতে হয় চাঁদের হিসাবে, চন্দ্র বছরে। চন্দ্র বছরে কত পার্সেন্ট যাকাত দিতে হয়? যে 2.5%। একজনে বললো যে না আমি চন্দ্র বছরে দিব না, সৌর বছরে দিব। আমি মানে ইংরেজি হিসাব করি বছর জানুয়ারি টু জানুয়ারি যাকাত দিব। আমি রমজান টু রমজান দিব না, আমি জানুয়ারি টু জানুয়ারি। দিতে পারবে কিনা? পারবে। তাহলে কত পার্সেন্ট দিবে? এটা বের করা আছে, এটা আহলুল ইলমরা বের করে ফেলছে। এটা এমনি তো হবে 2.5%, এবার হবে 2.5775। এটা দিয়ে পার্সেন্টেজ করবেন, তাহলে 16 বছরেও কেউ চাইলে যাকাত দিতে পারবে, তবে 60% দিতে পারবে না, 2.5%-এর বেশি দিতে হবে। সে যে 11 দিন বেশি হয়েছে এক বছরে, ওই 11 দিনের সহ যাকাত। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গীবতের সংজ্ঞা দিলেন, একজন সাহাবী উঠে প্রশ্ন করলেন, আবাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি আমার ভাইয়ের পিছনে এমন কথাটা বলছি, ওই কথাটা ওই কাজটা আসলে আমার ভাই করছে, সত্য ঘটনা, আমি কোনো মিথ্যা কথা বলি নাই, সত্য ঘটনাটা সত্য কথাটা তার পিছে বলছি, তো এটাও কি আমার গীবত হবে? মানে আমি একটুও বানাইও বলি নাই, মিথ্যাও বলি নাই, কিছু বলি না, একেবারে সত্য ঘটনা আমি পিছনে বলছি, তো এটাতেও কি আমার গীবত? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, এটাও মুফতির একটা যোগ্যতা। মুফতিকে ফতোয়া জিজ্ঞেস করতে যতটুকু, মুফতি যদি মনে করে যে এর সাথে আরেকটু বাড়াই দেওয়া দরকার, এই জিনিসটা তার দরকার হতে পারে, তাহলে একটু বাড়াইও দিতে পারে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন এটাও কি গীবত হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে কথাটা বলছো এটা যদি বাস্তবে সত্য ঘটনা হয়, ফাকাদ ইগতাবতা, এটার নাম গীবত। সত্য কথা বলছো, সত্য ঘটনা তার পিছনে বলছো, এটা গীবত। এখন যে প্রশ্নটা আসছে, আমি যদি মিথ্যা বলতে পারি তার পিছনে, তখন সেটা কি গীবত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা গীবত না, সেটা গীবতের উপর। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তার ভিতরে এই ত্রুটিটা নাই, মিথ্যা কথা পিছনে বানায় বানায় বলছে, তাহলে ফাকাদ বাহাত্তা, তুমি বহতান বহতান করলা। একটা হলো গীবত, আরেকটা হলো বহতান, অপবাদ। সে করে নাই, সে বলে নাই, তুমি এরকম কথা আসি তার পিছনে বলা শুরু করছো, এটা গীবতের চেয়ে আরো বড় গুনাহ। এটার মধ্যে দুইটা গুনাহ, একটা হলো গীবতের গুনাহ, সত্য কথা বললে গীবতের গুনাহ হইতো, আচ্ছা সে পিছনে বলছে এই জন্য 1 নম্বরে গীবতের গুনাহ হয়েছে, 2 নম্বরে মিথ্যা কথা বলছে, 3 নম্বরে সে করে নাই, তার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দিছে। এই কয়েকটা গুনাহ জড়িত হই, এটা বড় গুনাহ হয়েছে, এটা বহতান। তাহলে গীবতের সাথে বহতানও সম্পৃক্ত আছে। কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা একজন আরেকজনের গীবত করিও না। আল্লাহ পাক সরাসরি নিষেধ করছেন। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ পাক নিষেধ করে আরেকটা দৃষ্টান্ত দিবেন, আচ্ছা তোমাদের কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করো? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা সেটা অপছন্দই করো। তো তোমার ভাইয়ের পিছনে এই গীবতটা করা মানে তোমার ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া। অর্থাৎ গীবতটাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ভাইয়ের গোশত খাওয়ার অপরাধের সাথে তুলনা করেছে। এটা এরকম একটা অপরাধ। এজন্য অনেক সালাফেরা মনে করতেন গীবত করলে রোজা ভেঙে যায়। অনেক সালাফদের ফতোয়া আছে গীবত করলে রোজা ভেঙে যায়, কারণ দিনের বেলা খাওয়া হারাম, যে গীবত করছে সে তো তার ভাইয়ের গোশত খাই ফেলছে, তো গোশত খাইলে রোজা সিয়াম থাকে কেমন? গোশত খাইলে সিয়াম ভাঙ্গি যায় না? তো সে তো মানুষের গোশত খায় নাই, ভালো সেই গরু গোশত খায় নাই, সে তো মানুষের গোশত খাইছে। এই জন্য অনেক সালাফেরা মনে করতেন যে গীবত করলে সিয়ামে ভাঙ্গি যায়,
কারণ সে খাই ফেলছে, সে তো আর এই অবস্থায় নাই, মানে না খেয়ে নাই, সে খেয়ে ফেলছে। এখানে আরেকটা ফতোয়া মনে রাখতে হবে, এই গীবত আর বহতান এটা স্বাভাবিকভাবে কোন মুসলিমের করার যেমন জায়েজ নাই, কোন কাফেরের পিছনেও বহতান জায়েজ নাই। মানে মুসলিমের তো হারাম, কোন অমুসলিমের পিছনে মিথ্যা তার নামে বানিয়ে বানিয়ে বলা এটা হারাম। কিন্তু আমাদের দেশে লক্ষ্য করবেন একটা জিনিস, যে অনেক আলেম, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা আহলে হাদিসদের নামে, সালাফিদের নামে মিথ্যা কথা বলে বেড়ায়, শত শত মিথ্যা, একটা দুটা না। এই মিম্বরে দাঁড়া দাঁড়ায় মিথ্যা কথা বলে, তারপরে আপনার ওয়াজ মাহফিলে মিথ্যা কথা, দিব্যি আরামে সে মিথ্যা কথা বলে বেড়াইছে। এতে এর কাছে মনে হয় যে যে এদের নামে মনে হয় মিথ্যা বলা যায় না, হে সোয়াবের কাজ মনে করতেছে মনে হয়। বাস অবস্থাটা এরকম। একজন বলতে আলেম আছে, আমি নাম বলছি না, তার উপাধি হলো মোনাজেরে জামান, মোনাজেরে আজম। নোয়াখালীর এক মসজিদে আপনার জোহরের সময় এক লোকে পিছন থেকে আমিন বলি উঠছে। কোন নামাজে? জোহরের নামাজে আমিন বলছে পিছন থেকে। কোন জায়গায় বলছে? নোয়াখালী। আচ্ছা, তারপরে ইমাম সাহেব তারে ধরছে যে এই মিয়া তুমি আমিন জোরে বললা কেন? তো আর এটা জোহরের নামাজ। তো মুসল্লি বলতেছে আমি জোহর আসর মাগরিব বুঝি না, আমাকে আলে হাদিসেরা টাকা দে, আলে হাদিসেরা টাকা দে, আমি এক ওয়াক্তে এক মসজিদে যাই, এই ফজর এক মসজিদে পড়ি, জোহর এক মসজিদে পড়ি, আসর এক মসজিদে পড়ি, সেই মসজিদে যাই যায় আমি জোরে জোরে আমিন বলি। মানে ফজরেও জোরে আমিন কয়, জোহরেও জোরে আমিন কয়, আসরেও জোরে আমিন কয়। হ্যাঁ, হেরে এই জন্য প্রতিদিন টাকা দেয় আলে হাদিসেরা। এটা জঘন্য এক মিথ্যা কথা না? আমি অনেকবার এটা চ্যালেঞ্জ দিছি যে ওই মোনাজেরে আজম আপনি বলে দেন নোয়াখালীর কোন মসজিদটা, ঠিকানা দেন, আমরা ওই মসজিদে যাই, ওই মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবো, মুসল্লিদের সাথে কথা বলবো, জোহরের নামাজে কে আমিন কইলো, লোকটা তো আমাদের চিনা দরকার। লোকটা চিনা দরকার না? তো ব্যতিক্রমী মানুষ, জোহরের নামাজে আল্লাহর জমিনে কোন জায়গায় জোরে আমিন কইছে কেউ শুনছে? যেহেতু এটা ব্যতিক্রমী এক কাজ করছে, তাহলে মসজিদটা কোনটা, লোকটাকে, এটা বের করা দরকার না? আজ পর্যন্ত এটার এখনো ঠিকানা ঠিকানা পাওয়া যায় নাই। তাহলে মোনাজিরে জামান, মোনাজিরে আজম মিথ্যাবাদীরও আজম। কি বড় মিথ্যাবাদী না? এটা সরাসরি মিথ্যা কথা না? সে মনে করতেছে যেহেতু আলে হাদিসদের ব্যাপারে মিথ্যা বললে মনে হয় কোনো গুনাহ নাই, বাপটা এরকম। এরকম একটা দুটা না, মানে শত শত মিথ্যা কথা সমাজে। আলে হাদিসেরা কালেমা মানে না। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে মানে অপবাদ দেয়, আলে হাদিসেরা এই কালেমা মানে না। তারপরে আলে হাদিসেরা এটা মানে না, এটা করে না, এটা করে না। অসংখ্য মিথ্যা কথা সমাজে ছড়ায় এরা বসে বসে। এরা মনে করে এগুলো যায়, কিন্তু কোন কাফের নামেও আপনি মিথ্যা কথা ছড়ানো হারাম। কোন মুশরিক, কোন কাফের, সে যতটুকু অপরাধ করবে, যতটুকু যা বলবে ঠিক অতটুকুই আপনি বলতে হবে, এর বেশি বলা যায়। এই মসজিদের মিম্বর গুলো মিথ্যার মাধ্যম হয়ে গেছে। মিম্বরে দাঁড়া দাঁড়ায় দিব্যি আরামে মিথ্যা কথা, মিম্বরে দাঁড়ায় জাল হাদিস কয়। জাল হাদিস বলা মানে কি? সে রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলে বেড়াইতেছে। মিম্বরে দাঁড়ায় বলতেছে যে যে ব্যক্তি আপনার ঈদে মিলাদুন নবীর জন্য 1 টাকা 1 দিরহাম খরচ করব, সে আবু বকরের সাথে জান্নাতে থাকবে। এটা আল্লাহর জমিনে ডাহা মিথ্যা কথা না? এত বড় মিথ্যা কথা মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে। মিম্বর হয়ে গেছে এখন মিথ্যার কারখানা, মিথ্যা বলার জায়গা। তাহলে আমরা যে এখানে যে কথাটা এখানে বলছে, এখানে কথাটা কান আর রাজুলু মুসলিমান আও কাফেরান, কোন মুসলিমের যেমন এই মিথ্যা তার পিছনে বলা যাবে না, কোন কাফেরের ব্যাপারেও কোন মিথ্যা কথা পিছনে পিছনে বলে বেড়ানো
যাবে না। কোনো নেককারের ব্যাপারেও বলা যাবে না, কোনো পাপী লোকের ব্যাপারেও বলা যাবে না, সবগুলাই হারাম। গীবতের মাধ্যমে মুসলিমের সম্মান নষ্ট হয়, মান সম্মান নষ্ট করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মান সম্মান, এগুলো একজন আরেকজনের উপরে তোমাদের জন্য হারাম। হারাম মানে কি? হারাম অর্থ কি বলেন তো দেখি? হারাম এমন একটা শব্দ, এটা দুই ধরনের বিপরীতার্থক অর্থ প্রকাশ করে। হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে পবিত্র। মসজিদে হারাম, হ্যাঁ, মানে কি? নিষিদ্ধ মসজিদ। যদি বলেন যে হারাম মানে তো করা যাবে না, হারাম মানে নিষিদ্ধ, তাহলে মসজিদে হারাম এটা কি নিষিদ্ধ মসজিদ? সম্মানিত মসজিদ, যেটার থেকে আল্লাহর জমিনে আর কোনো সম্মানিত মসজিদ নাই। তাহলে হারাম মানে সম্মানিত, আবার হারাম মানে নিষিদ্ধ। এটা আরবি ভাষার বৈশিষ্ট্য। আরবি ভাষা এমন এক ভাষা, এক জিনিস বোঝানোর জন্য ৭০টা আরবি আছে। মানে এক জিনিসের ৭০টা আরবি আছে। ওট, ওট আছে না? ওটের আরবি ৭০টা। এটা পৃথিবীর আর কোনো ভাষায় নাই। এক জিনিসের হয়তো ইংরেজি, বা এক জিনিসের ফার্সি, বা এক জিনিসের অন্য শব্দ দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, কিন্তু এক জিনিসের আরবি ৭০টা আছে। এরকম একটা দুইটা না। এই জন্য আরবি পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা ভাষা। আর কাল লোগা, এটা সবচেয়ে উন্নত ভাষা পৃথিবীর মধ্যে। এরকম সমৃদ্ধ ভাষা আল্লাহর জমিনে নাই। এই কারণে আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাযিল করছে, মানে বান্দাকে বোঝানোর জন্য, আল্লাহর কালাম বান্দার সামনে তুলে ধরার জন্য। আল্লাহর জমিনে যত ভাষা আছে সব ভাষার মধ্যে ১ নম্বর ভাষা আরবি। আরবির মাধ্যমে আল্লাহর কথাগুলো বান্দার কাছে যেভাবে প্রকাশ করা যাবে, অন্য কোনো ভাষায় এইভাবে প্রকাশ করা যাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাযিল করছে। এই জন্য দেখেন পৃথিবীর সব ভাষার বিকৃত হয়েছে, আরবি ভাষার বিকৃত হয় নাই। আমরা যে বাংলা কথা বলি, এই বাংলা কত বছর? বাংলা কিন্তু বেশি দিন হয় নাই। বাংলার আগে অন্যান্য ভাষা ছিল না, এটা অন্যান্য ভাষা থেকে আসছে। সে সংস্কৃত ভাষা, পালি ভাষা, আরো অনেক ভাষা ছিল না আগে। এগুলো পরিবর্তন হয়ে 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 এখন আমরা বাংলায় কথা বলি। কিন্তু আরবি দেখেন ১৪০০ বছরে ওই আরবি এখনো এই আরবি আছে, পরিবর্তন হয়নি। আরো অনেক কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আরবি ভাষায় কোরআন নাযিল করছে। তো এখানে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারামুন আলাইকুম, মানে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মান সম্মান, এগুলা একজনের উপরে আরেকজনের হারাম। মানে দুইটাই বোঝাবে, একটা পবিত্র আমানত, আর একটা হলো এগুলা নষ্ট করা নিষিদ্ধ। ওই মসজিদে হারামের মধ্যেও দুইটাই বোঝাবে, একটা হলো এটা পবিত্র মসজিদ, আর একটা হলো এই মসজিদের সীমানার মধ্যে অনেক জিনিস নিষিদ্ধ, স্বীকার করা নিষিদ্ধ। এখানে যুদ্ধ বিগ্রহ, মারামারি, ঝগড়াঝাটি এগুলা নিষিদ্ধ, আরো অনেক জিনিস নিষিদ্ধ। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর ঘরের সামনে হারামের মধ্যে যে কোনো আমল রিয়েকশনও বেশি, এটার গুনারও মাত্রা বেড়ে যাবে। বাংলাদেশে গুনাহ করা আর হারামের মধ্যে যায় গুনাহ করা। কিন্তু কিছু বেআক্কল বেয়াদব আছে, দেখবেন যে ওখানে বসে বসে সিগারেট খায়, দেখছেন কিনা? হারামের মধ্যে বসে বসে সিগারেট খায়, হারামের সীমানায় বসে বসে, যে বিভিন্ন জায়গায় লুকায় লুকায় সিগারেট খায়। অথচ এই সিগারেট বাইরে খাওয়া যে গুনাহ, হারামের সীমানার ভিতরে খাইলে আরো বেশি গুনাহ। কারণ এটা ফজিলতময় জায়গা, বরকতময় জায়গা, মুবারাকাত। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু, এক মুসলিমের উপরে আরেক মুসলিমের জন্য এটা হারাম, তার রক্ত, তার সম্পদ, তার মান সম্মান। অনেক সালাফেরা গীবতের ব্যাপারে অনেক আলোচনা করেছেন। তো এখানে কয়েকজন সালাফের কথা তুলে ধরা হয়েছে। একজন ছিলেন ইব্রাহিম বিন আদহাম, নাম শুনছেন? ইব্রাহিম বিন আদহাম, ওনারে সুফিরা ওনার নামটা বেশি ব্যবহার করে, কিন্তু উনি এই বিকৃত ধরনের সুফি ছিলেন না। ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ, তিনি সত্যিকারের একজন জাহেদ ছিলেন। জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ইলাল আখিরাহ।
এটা ইসলামে জায়েজ। মানে দুনিয়া বিমুখ, আখেরাত মুখী। এটার জন্য দুনিয়াকে যত বেশি পরিত্যাগ করা যায়, দুনিয়ার সাথে সম্পৃক্ততা কম করে আখেরাতের সাথে সম্পৃক্ততা বাড়ান। কিন্তু আমরা করি দুনিয়ার সাথে সম্পর্ক বেশি, আখেরাতের সাথে সম্পর্ক কম। তো এই জন্য এই ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ওনারা কিন্তু সত্যিকারের জাহেদ ছিলেন। তো ওনাকে সুফিরা বানাইছে, ওনারা সুফি হিসাবে ওনাদেরকে পরিচয় করে মুসলিমদের সামনে। তো ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহর সামনে খাবার আনা হয়েছে, ওনাকে এক জায়গায় গেছেন, খাবার দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, খাবার হচ্ছে। তো উনি যখন বসছেন, তো তখন লোকেরা বলতেছে ইন্না পোলান আল্লাহ মিয়াজি, তো অমুক তো এখনো আসে নাই। মানে খাবার খাইবো এমন সময় যাদেরকে দাওয়াত দিচ্ছে সবাই আসছে, কিন্তু একজন আসে নাই। তো কইতেছে একজন উঠি করে ইন্না পোলান আল্লাহ মিয়াজি, অমুক ভাই তো এখনো আসে নাই। তো একজন উঠি বলতেছে ইন্না পোলান আন রাজুলুন সাকিল, আরে এর কথা কি কইবেন, হে সবসময় এরকম পিছনে থাকে, এ অলস টাইপের মানুষ। মানে একজন কইছে এই আসে নাই, সাথে সাথে আরেকজন উঠে বলতেছে হে রাজুলুন সাকিল, হে অলস মানুষ, সবসময় দেরি করে, বাসও পায় না ঠিক মতো, ট্রেনও ফেল করে, বিমানও ফেল করে, হে সবসময় এরকম থাকে। এই যে একজন এর ব্যাপারে কইছে, সবাই উঠে শুরু করে দিছে হের এই দোষ, এই দোষ, এই দোষ। দেখবেন আপনি কোন এক জায়গায় খালি কইবেন যে কিরে আজকে টাইমে গেছে অমুক আসা নাকা, বাকিরা কইবে যে হে এখানে না, সব জায়গায় এরকম করে। হে সবসময় অভ্যাস হয়ে গেছে, হে দেরি করে। তো এই ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহর সামনে যখন এটা কইলো, তখন ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ বললেন, আরে এমন এক মাজলিসে আসলাম, আমি কি এই খানা খামো, আমি তো ওই গোশত খাইতে খাইতে আমার পেট ভরে গেছে, গীবতের মৃত ভাইয়ের গোশত, ওইটা খাইতে খাইতে তো আমার পেট ভরে গেছে, আর খাওয়ার রুচি নেই। এই কথা বলে উনি উঠে চলে গেছে। ফাখারাজা ওয়ালাম ইয়াকুল, তিনি কোনো খাবার সেখানে গ্রহণ করেন নাই, তিনি বের হয়ে গেলেন। অর্থাৎ এরকম মজলিসে বসাও যাবে না। ইব্রাহিম বিন আদম রাহমাহুল্লাহ এরকম এই মজলিস থেকে উঠে গেছে। দেখেন এটা কিন্তু আমাদের কাছে একেবারে সাধারণ কথা, আমরা তো এগুলা অহরহ বলি। একজনে বলতে পারলেই হইলো খালি অমুক আসা নাই বা অমুক দেরি করছে, দেখবেন বাকিরা বা তার যত দোষ ত্রুটি আছে সব বলা শুরু করে দেয়। এই যে গীবত। আচ্ছা, এরপরে এখানে যিনি এই দার্সটা দিয়েছেন, তিনি একটা কথা বলছেন যে যদি তোমরা দেখো কোন একজন ভাই ঘুমাই রয়েছে, ঘুমানোর সময় একটু উপরে উঠে গেছে, তাহলে কি তোমরা যদ্দূর উঠছে নাকি পুরাটা তুলে দিবা? যেহেতু উঠে গেছে, তাহলে কি তোমরা পুরাটা তুলে দিবা নাকি ঢেকে দেওয়ার চেষ্টা করবে, ঠিক করে দিবা? তো তখন তারা বলে ওঠে সুবহান আল্লাহ কাইফা নাকশিবুল বাকিয়া, আমরা বাকিটা কেমনে তুলে দিব, আমরা তো ডেকে দিব। তখন তিনি বললেন যে তাহলে যখন একজন গীবতের ধার উন্মোচন করছে, তার অর্থ সে কিছু সতর খুলে দিছে, তোমাদের কাজ হইলো, বাকিদের কাজ হইলো এটা ঢেকে দেওয়া, যে ভাই থাক, আর আর কিছু বলা লাগবে না, আর সামনে যাওয়া যাবে না, এটারে ঢেকে দাও। কিন্তু এখন তোমরা কি করো, এবার পুরাটা খুলে দাও, যে তোমরাও শুরু করে দাও সাথে সাথে। তো সবাই মিলে যখন শুরু করলে, তার অর্থ হইলো তার সতর পুরা খুলে দিছে। তো এই জন্য তিনি বলতেছেন যে এই ব্যাপারে খুব সতর্ক থাকবে, তোমার মুসলিম ভাইকে এইভাবে দোষ ত্রুটি গোপন করে রাখবে। এরপরে বলা হয়েছে গীবত শুধু জবানের মধ্যে সীমাবদ্ধ না, এটা বিল ফি'লে ওয়াল ইশারা ওয়াল হামাজ ওয়াল কিতাবা ওয়াল হারাকা, বিভিন্ন মাধ্যমে এই গীবতটা হইতে পারে। তাহলে ইমাম মালিক রাহমাহুল্লাহ এই ব্যাপারে একটা কথা বলতেন সব সময়, যে আমি এই মদিনাতে এমন অনেক মানুষকে পেয়েছি এই শহরের মধ্যে, যারা লাইসা লাহুম উয়ুবুন, যাদের কোনো দোষ ত্রুটি নাই, কিন্তু মানুষেরা তাদের দোষ ত্রুটি পিছনে পিছনে বলতে থাকে। আবার এমন মানুষ পেয়েছি যাদের অনেক দোষ ত্রুটি আছে, কিন্তু তারা অন্য মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে না। মানে কিছু মানুষ মদিনাতে, এই শহরে আমি দেখছি, এদের নিজেদের দোষ ত্রুটি নাই, কিন্তু অন্যের দোষ ত্রুটি খালি সবসময় বলতে থাকে আমার কাছে। নিজেরা ভালো মানুষ, কিন্তু তারা দেখি যে অন্যদের দোষ ত্রুটি বর্ণনা করে। আবার এমন অনেক মানুষ দেখছি যারা নিজেদের অনেক দোষ ত্রুটি আছে, কিন্তু কারো দোষ ত্রুটি বলে না আমার কাছে। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর বক্তব্য। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই গীবতের মতো অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
এরপরে আমরা এখানে 3টা ফতোয়া আছে, এই 3টা ফতোয়া আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম ফতোয়াটা শাইখ ফদিলাতুল শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া। তার কাছে ফতোয়া জানতে চাওয়া হয়েছে যে এমন স্বর্ণ ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা যেই স্বর্ণের মধ্যে, যেই জুয়েলারির মধ্যে ছবি আছে। অনেক স্বর্ণের মধ্যে দেখবেন চেনের মধ্যে, বিভিন্ন জিনিসের মধ্যে ছবি থাকে। আমাদের দেশে তো কম, আমি ইন্ডিয়াতে দেখছি এমন কোনো অলংকার নাই যেটার মধ্যে ছবি নেই। মানে ছবি ছাড়া অলংকারেই পাওয়া যাবে না। দোকানে সব কিছুর মধ্যে ছবি, কোনোটার মধ্যে ঘোড়ার ছবি, কোনোটার মধ্যে এটার ছবি, কোনোটার মধ্যে এটার ছবি। দুবাইতেও দেখছি এরকম অবস্থা, খালি ছবি আর ছবি জিনিসের মধ্যে। তো এই শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর কাছে বলছেন যে এরকম যেই অলংকারের মধ্যে ছবি আছে এগুলো বেচা কিনা করা জায়েজ হবে কিনা। তো তিনি উত্তরে বলছেন যে এরকম কোন স্বর্ণ, কোন অলংকার, স্বর্ণের হোক, রৌপ্যের হোক বা যে কোনো কিছুরই হোক, তার ভিতরে যদি কোনো ছবি থাকে, তা হারামু বাইইহি ওয়া হারামু শারাইহি ওয়া হারামু লাবসি ওয়া হারামু ইত্তিখাজি। এরকম ছবিওয়ালা স্বর্ণ বিক্রি করাও হারাম, কিনাও হারাম, পরিধান করাও হারাম, গ্রহণ করাও হারাম। মানে এরকম ছবি থাকলে এটা বিক্রিও করা যাবে না, কিনাও যাবে না, এটা ব্যবহারও করা যাবে না, এবং কেউ যদি দেয় সেটা গ্রহণ করাও যাবে না। সবগুলাই হারামের আওতাভুক্ত হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছবিওয়ালা জিনিস ব্যবহার করতে অসংখ্য হাদিসে নিষেধ করেছেন। তিনি এখানে সহিহ মুসলিমের একটি হাদিসের রেফারেন্স দিয়েছেন, যেটা আবুল হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশাসনের প্রধান পুলিশ কর্মকর্তা ছিলেন, এই আবুল হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ। তিনি বলেন আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবুল হাইয়াজ, আমি কি তোমাকে এমন একটা দায়িত্ব দিব না যে দায়িত্বটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন। মানে রাসূল আমাকে দিছিলেন, আমি তো এখন রাষ্ট্রের খেলাফতের দায়িত্বে, আমার পক্ষে তো সব দায়িত্ব এখন সম্ভব না। রাসূলের দেওয়া দায়িত্বটা আমি তোমাকে দিতে চাচ্ছি। কি দায়িত্বটা? আল্লাহ তাদা সূরাতান ইল্লা তামাসতাহা, তুমি যেখানে কোনো ছবি, কোনো চিত্র, কোনো সূরা যেখানে পাইবা সেটা সমান করে দিবা, ভেঙ্গে দিবা। মানে কোনো প্রতিকৃতি, কোনো ছবি, এরকম কিছু তুমি যেখানে পাইবা সেটা তুমি দূর করে দিবা, সমান করে দিবা, মিটাই দিবা। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, যদি কোথাও তুমি উঁচু কবর দেখো সেটারে ভেঙ্গে চুরে সমান করে দিবা। এই দায়িত্ব। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা, সূরা মানে ছবি, এই ছবিকে দূর করতে বলছেন, মিটাই দিতে বলছেন। তাহলে বোঝা যায় এই ছবি ব্যবহার করা, ছবিওয়ালা জিনিস ব্যবহার করা হারাম। সেটা অলংকারও, পোশাক আদিও, সবকিছু। আরেকটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি সূরা, যে ঘরের মধ্যে ছবি আছে আল্লাহর ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না। তো তিনি দুইটা দলিল দিবেন, এর উপরে ভিত্তি করে বলছেন অবশ্যই জাতীয় অলংকার ব্যবহার করা, বিক্রি করা, কিনা এগুলো থেকে দূরে থাকতে হবে। আরেকটা ফতোয়া হইল আল্লাজনা আদ-দাইমা লিল ইফতাহ, সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া পরিষদ, ফতোয়া আল্লাজনা আদ-দাইমা। তো এটার ফতোয়া হইল যে মা হুকমুল ইসলাম ফি তাহনিয়াতিন নাসারা ফি আয়াদিহিম, মানে খ্রিস্টানদের কোন উৎসব, যেমন তাদের 25শে ডিসেম্বর কি হয়, বড়দিন, এরকম আরো বড় বড় অনেকগুলো তাদের উৎসব আছে। এসব উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানানো যাবে কিনা। আমাদের বাংলাদেশে এই যে দুর্গাপূজা গেল না, কতজন দুর্গাপূজার এখন শুভেচ্ছা জানাইতেছে। তাহলে এই ফতোয়া এখানেও প্রযোজ্য। লাজনা আদ-দাইমার কাছে বলছে যে খ্রিস্টানদের এরকম কোন উৎসব, কোন ধর্মীয় অনুষ্ঠান, তাদের কোন ঈদ, তাদের কোন আনন্দদায়ক কিছু হইতেছে
কোন মুসলিম সেখানে শুভেচ্ছা জানানো, অভিবাদন জানানো এটা বৈধ কিনা। আবার বলছেন যে কোন মুসলিম সেখানে অংশগ্রহণ করা জায়েজ কিনা। তো লাজনা আদায় ফতোয়া লা ইয়াজুজু লিল মুসলিমে তাহনিয়াতান নাসারা বিআয়াদিহিম। কোন মুসলিমের জন্য জায়েজ নাই খ্রিস্টানদের ও মুসলিমদের তাদের উৎসব সমূহে শুভেচ্ছা জানানো। এটা কোন মুসলিমের জন্য লা ইয়াজুজ, জায়েজ নেই, এটা হারাম। কারণ এর মাধ্যমে ওই গুনার কাজে তাকে সহযোগিতা করা হয়, উৎসাহ দেওয়া হয়। শুভেচ্ছা জানানো মানে তুমি খুব একটা ভালো কাজ করতেছো, এটার আমি সাপোর্ট দিলাম, হ্যাঁ, তার এই কাজটাকে সমর্থন দেওয়া। আল্লাহ পাক সূরা আল মায়েদার 2 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাক বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। সুতরাং এখানে আল্লাহ নাফরমানি হচ্ছে, যেখানে শিরিক হচ্ছে এখানে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে। যেখানে শিরিক হচ্ছে এটা আল্লাহর গজবের স্থান। এখন অমুসলিম সে তো কাজে শিরিক করা, সে শিরিক তার মতো করতে থাক, আর তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রে যারা প্রশাসনে আছেন তাদের দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া। শুধু নিরাপত্তার জন্য যারা যাওয়া দরকার, হয়তো ধরেন তিনি কোনো দায়িত্বে আছেন রাষ্ট্রের, তার নিরাপত্তার জন্য ওখানে যাওয়া দরকার, তার যাইতে হবে, তার জন্য যাওয়া বৈধ। কিন্তু তার ওখানে যাওয়া মানে সে একাত্মতা ঘোষণা করার জন্য না, শুভেচ্ছা জানানোর জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। ধরেন একজন পুলিশ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি এখানে নিরাপত্তা দিবা এদের এখানে, তিনি তার দায়িত্ব পালনের খাতিরে ওখানে দায়িত্ব পালন করতে পারবে রাষ্ট্রের দায়িত্বের কারণে। কিন্তু আম জনতা, সাধারণ জনগণ আগ বাড়ায়, খুশি হয়ে, আনন্দে সেখানে যাই, তোমাদেরকে শুভেচ্ছা জানাইলাম, তোমরা আর আমরা ভাই ভাই, তোমাদের আর আমাদের মধ্যে কোনো অসুবিধা নাই, আমরা এক বৃন্তের দুই ফুল, হিন্দু আর মুসলমান, হ্যাঁ, তারপরে আমরা এই আমাদের তোমাদের দুর্গাপূজা, আমাদের রোজা, হ্যাঁ একই জিনিস, এইগুলো বলা। তারপরে এরা নবী ছিলেন, হ্যাঁ, তারপরে যুগে যুগে তোমাদের দেবতারা, এরা আল্লাহ নবী ছিলেন, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথাবার্তা বলা, সেখানে যাওয়া, শুভেচ্ছা জানানো, এরকম শিরিকের অনুষ্ঠানে যাওয়া, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ, এটা হারাম। আচ্ছা, এরপরে লাজনা দায়মার ফতোয়া হলো যে এখানে তাদেরকে শুভেচ্ছা জানানো মানে তলাবান লে মাহাব্বাতিহিম, তাদের প্রতি মহব্বত প্রকাশ পায়। শিরিকের প্রতি মহব্বত প্রকাশ পাইলে ঈমান চলে যাবে, সামান্য মহব্বতও যদি প্রকাশ পায়, বরং শিরিক থেকে সম্পর্ক ছিন্ন করা ফরজ। ইসলাম কাকে বলে, ইসলামের যে সংজ্ঞা, ইসলামের সংজ্ঞাটা কেউ পারেন, কে বলতে পারবেন ইসলাম কাকে বলে? বলো দেখে তোমরা। শুধু এতটুকু না, তো আরো আছে, এমনি হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে, এর সাথে আরো আছে। শাইখুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদে যে সংজ্ঞা দিচ্ছেন, এই সংজ্ঞা কেউ বলতে পারবেন? এবং এই সংজ্ঞাকে সারা দুনিয়ার আহলুল ইলমেরা সমর্থন দিচ্ছেন যে এটা সঠিক, এটাই ইসলাম। ওই সংজ্ঞাটা কি? আল ইসলাম হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এটা মুখস্থ রাখবেন, কারণ একজন মুসলিম যদি ইসলামের সংজ্ঞা না জানে তো এটা হচ্ছে অপমান করার কি জিনিস আছে। আপনারা জিজ্ঞেস করলে আপনি তো মুসলিম, মুসলিম কাকে বলে বলেন দেখি, তা আপনি বলতে পারেন না, কি মুসলিম এটা? তো আমি ধরেন ডক্টর, আমার নামের আগে ডক্টর আছে না, তা আমাকে একজন জিজ্ঞেস করলো যে ডক্টর কাকে বলে, আপনি নামের আগে ডক্টর লিখছেন, ডক্টর কি জিনিস? আমি এটা তো জানি না। এটা কেমন কথা হইলো না? আমি ডক্টর হয়েছি, ডক্টর লিখছি, ডক্টর জানি না। তা আপনি মুসলিম, ইসলাম কাকে বলে জানেন না, কত বড় দুঃখজনক কথা না? দেখবেন বাংলাদেশে মানে 1 লক্ষের মধ্যে একজন ভাবেন না যে ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞাটা জানে। মানে কিভাবে আমরা ভুলে গেছি, মূল জিনিসগুলোই ভুলে গেছি। তাহলে ইসলামের প্রথম কথা ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ সহকারে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা।
খালি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেও সে মুসলিম না, যদি তাওহীদ না থাকে, বিত্তাওহীদ। আর ওয়ালান কিয়াদুলাহু বিত্তাআ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া। এনকিয়াদ মানে গলার মধ্যে মাফলার ফেসাই নেওয়া, শীতের দিনে মাফলার ফেসাই না গলার মধ্যে, এটাকে আরবিতে বলে এনকিয়াদ। এনকিয়াদুলাহু বিত্তাআ মানে আল্লাহর আনুগত্য। আল্লাহ বসে থাকতে বললে বসে থাকবো, দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকবো, শুয়ে থাকতে বললে শুয়ে থাকবো। হজে গেলে আরফাতের মধ্যে আল্লাহ কয় বসে থাক, এখানে বসে থাকলে ভালো। মুজদালিফা গেলে কয় শুয়ে থাক, এখানে শুয়ে থাকলে, খালি লম্বা হয়ে শুয়ে রয়েছেন মুজদালিফা, এটা ইবাদত। বাইতুল্লাহ আসছেন কয় এখানে চারিপাশে হাঁট, হাঁটলে ইবাদত। আল্লাহ হাঁটতে কইছে, হাঁটাই ইবাদত। সাফা মারওয়া গেছেন কয় এখান দিয়ে দৌড় দে, এখান দিয়ে দৌড় দিলে ইবাদত। এই আল্লাহ যেখানে যা করতে বলবেন এটাকে নিজের জন্য বাধ্যতামূলক করে নাও। আর ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক এবং শিরিককারী থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ঘোষণা করা, বিচ্ছিন্ন হওয়া, না হয় মুসলিম হবে না। শিরিক এবং শিরিককারী, খালি শিরিক না, শিরিককারী থেকেও বিচ্ছিন্ন হইতে হবে। বারাআ, সূরা আল মুমতাহিনা ৪ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইব্রাহিমের ভিতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, আমার নবী ইব্রাহিম তার সাথে ঈমানদার যারা, এদের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে হাসানাটা কি? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে, তার বাপ, তার আত্মীয় স্বজন সবাই ডেকে বলতেছেন ইন্না বুরাআউ মিনকুম, আজকে থেকে তোমাদের সাথে আমাদের সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করে দিলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, খালি তোমাদের সাথে না, তোমরা আল্লাহরে বাদ দিয়ে যে সকল দেবদেবী বানাইছো এগুলোর সাথেও সম্পর্ক ছিন্ন করে দিলাম। কাফারনা বিকুম, তোমাদেরকে, তোমাদের এই মাবুদদেরকে প্রত্যাখ্যান করলাম, মানি না আমরা। আর ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, আমাদের মাঝে তোমাদের মাঝে এই শত্রুতা, এই অপছন্দ চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। কোন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যে পর্যন্ত না তোমরা আমার আল্লাহর উপরে তাওহীদের ভিত্তিতে ঈমান না আনবা। তুমিনু বিল্লাহি, খালি আল্লাহর উপর ঈমান আনলে হবে না, ওয়াহদা, তাওহীদের ভিত্তিতে ঈমান আনবা, এই শত্রুতা সব দূর হয়ে যাবে, আমাদের মাঝে তোমাদের মাঝে বন্ধুত্ব হয়ে যাবে। এর আগ পর্যন্ত মিল নেই, বিচ্ছিন্ন। তাহলে এই শিরিক এবং শিরিককারী থেকে বিচ্ছিন্ন না হইলেও মুসলিম হওয়া যাবে না। শিরিকের সাথে একাত্মতা ঘোষণা করলে, শিরিকের শুভেচ্ছা জানাইলে, তাহলে সে আর মুসলিম থাকে না। এই জন্য এখানে এই কথাটা বলছে লা ইয়াজুজ। এরপরে দলিল দিচ্ছেন এই দুইটা আয়াত দলিল, একটা সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত, আর একটা সূরা আল মুমতাহিনা 4 নম্বর আয়াত। এই দুইটা হলো বড় দলিল। আরেকটা ফতোয়া বলে আমরা শেষ, সেটা হলো সামাহাতুশ শাইখ। আগে কিন্তু বলছে ফদিলাতুশ শাইখ, এখন বলছে কি সামাহাতুশ শাইখ। মানে সামাহাতুশ শাইখ আর ফদিলাতুশ শাইখের একটু বেশ কম আছে। যারা রাষ্ট্রীয় প্রধান মুফতি পদে থাকেন তাদেরকে বলা হয় সামাহাতুশ শাইখ। সৌদি আরবে যারা মুফতি সরকার নিয়োগ দেন, যিনি মুফতি আম, প্রধান মুফতি, তাকে বলা হয় সামাহাতুশ শাইখ। অন্যরা কিন্তু সামাহাতুশ শাইখ না। এটার শব্দগুলোর মধ্যে পার্থক্য আছে। শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, যাকে আমরা শাইখ বিন বাজ বলি সংক্ষেপে, এই শাইখ বিন বাজ হলেন কি সামাহাতুশ শাইখ। উনি প্রধান মুফতি ছিলেন, উনি মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন, মদিনা ইসলামিক ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন এই শাইখ বিন বাজ। আমার এই এক ফুফাতো ভাই আছেন, তো উনি দারুল উলুম দেওবন্দ থেকে মুফতি, ভালো রেজাল্ট করছেন, একেবারে সেকেন্ড হয়েছেন দারুল উলুম দেওবন্দ। তো উনি সৌদি আরব গেছেন, চাকরি করার উদ্দেশ্যে গেছেন। তা এখন উনি একদিন শুনছে যে শাইখ বিন বাজ আসবো ওই মসজিদে, ওটা ওনার নিজের মুখে বলা কথা আমাকে, যেটা উনি বলছেন। তো আমি তো দারুল উলুম দেওবন্দের মুফতি, সেখান থেকে পাশ করা, মানে আমার অহংকার কারে কয়, মানে আমার মতো মুফতি আর কে আছে। দেখবেন একটু ওই যে মুফতি পাস করতে পারলে ওরে আল্লাহ,
মনে হয় যে এর মতো আলেম আর বাংলাদেশে নাই। কয় আমি কয় আরে শাইখ বিন বাজ কি, শাইখ বিন বাজের এখানে যাবো কেন? শাইখ বিন বাজের তো আমি চিনি না তখন। আচ্ছা, একজন ভাই কইতেছে না চলেন শাইখ বিন বাজের মাজলিসে একটু বসিয়েন, দেখে আসি চলেন। তো কয় গেলাম। যাওয়ার পরে যখন উনি আলোচনা শুরু করছে, ওনার এলমি কথা শুনে আমার কাছে মনে হয়েছে আমি তো এখনো ওনার ছাত্র হওয়ার যোগ্যতা অর্জন করিনি। তার এলেম এত উপরে, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। আমাদের দেশের একজন পীর আছে, নাম বলবো না, এই পীরে ওনারে কটাক্ষ করে অনেকগুলা কথা বলছে। আল্লাহ তাকে হেদায়েত দিক। হেদায়েত যদি তার তাকদিরে না থাকে আল্লাহ ধ্বংস করে দিক। সে বলছে শাইখ বিন বাজারে কয় কানা ইবনে কানা, কয় তো চোখে দেখে না, কানা, হে কি জানে? অথচ হে কি এর ছাত্র হওয়ার যোগ্যতা আছে? কোথায় আর কোথায়, কোথায় আব্বাস, কোথায় গাব্বাস। কয় শাইখ বিন বাজের বলে আরো অনেক কটাক্ষ করে অনেকগুলা কথা কইছে, আল্লাহ তাকে হেদায়েত দিক। তো এই শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এখানে একটা ফতোয়া দিয়েছেন, একটা আলোচনা করেছেন। এটা ফতোয়া না, এটা ওনার একটা আলোচনা। বিষয়টা হলো ফরজ সালাতের পরে জিকির, আল আজকার বাদা সলাতিল ফারিদা, ফরজ সালাতের পরে জিকির গুলা। তো তিনি এখানে বলেন যে এটি একটি সুন্নাহ, আন্না সুন্নাহ আন ইয়াকুল আল মুসলিম বাদা কুল্লি ফারিদা, প্রত্যেক ফরজ সালাতের পরে একজন মুসলিমের জন্য এই কথাগুলো বলা সুন্নাহ, সাওয়াআন কানা ইমামান আও মামুমান আও মুনফারিদান। সে ইমাম হলেও সুন্নাহ, মুসল্লি হলেও সুন্নাহ, একাকী হলেও সুন্নাহ। মানে ধরেন ফরজ নামাজ আপনি একা একা পড়ছেন, তাও এই জিকির সুন্নাহ। আপনি ইমাম সাহেব, তাও সুন্নাহ। আপনি মুসল্লি, তাও আপনার জন্য সুন্নাহ। আস্তাগফিরুল্লাহ, সালাম ফিরানোর পরে ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বলার পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরবে। ইমাম সাহেব কিন্তু সালাম ফিরে মাত্র ফিরে যাবে না। ইমাম সাহেব এই এতটুকু বলা শেষ হইলে তারপরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বেরোবে, ৫ ওয়াক্তেই ফিরে বসবে। আমাদের দেশে দেখা যায় আসরে আর ফজরে ইমাম সাহেব ফিরে বসে, বাকি ৩ ওয়াক্তে ফিরে না, কিন্তু ৫ ওয়াক্তেই সুন্নাহ ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে বসবে। তবে সালাম ফিরে সাথে সাথে না, ৩ বার আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে তারপরে ফিরবে। আচ্ছা, এরপরে জিকির গুলো তিনি এখানে বর্ণনা করছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সালাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আপনারা পারেন তো এগুলা? জি, না পারলে মুখস্থ করে নেবেন, শিখে নেবেন। আর সলাতুল মাগরিবের পরে এবং ফজরের পরে এখানে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা ১০ বার। তিনি এখানে বলছেন মাগরিবের পরে, ফজরের পরে যে বলবে এই এই জিকিরটা, তবে এই জিকিরের সাথে ইউহয়ী ওয়া ইউমীত যোগ হবে। ফজর আর মাগরিবের পরে ১০ বার করে, ১০ বার। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো প্রত্যেকটা ৩৩ বার করে। সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩। ১০০তম বারে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, প্রত্যেক ফরজ সালাতের পরে এই জিকিরগুলো একটু সামান্য হালকা আওয়াজে বলাটা সুন্নাহ। একেবারে চুপে চুপে না বলে একটু মাঝে মাঝে আওয়াজ করে করে। কারণ সাহাবায়ে কেরাম এই আওয়াজটা শুনে বুঝতেন যে সালাত শেষ হয়ে গেছে। ধরেন সব মানুষ বসে আছে, তাই একজন বাইরের থেকে আসছে, তো উনি বুঝবো কেমনে জামাত শেষ না হবে? এমনও তো হইতে পারে সুন্নত পড়ে বসে রয়েছে, জামাত হইব। তো সবাই যদি একটু জোরে জিকির আজকার করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাঝে মাঝে বললে আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ও বুঝবো যে নামাজ সেরা জিকির করতেছে। আমাদের দেশে তো জিকিরে কর না, মানে সব আমাদের এই সুন্নাহ ভিত্তিক মসজিদগুলো ছাড়া বাকি মসজিদগুলোতে তো জিকিরে নেই। তারা সালাম ফিরায় দ্রুত গতিতে তাড়াতাড়ি কেমনে সুন্নত করবো, মাঝখানে দেরি করা যাবে না, ফরজিয়া সুন্নতে গ্যাপ দেওয়া যাবে না, দ্রুত গতিতে সুন্নত পড়ে ফেলতে হবে। তো এখানে তিনি আরেকটা কথা বলছেন যে ওয়ালা ইয়াজুজু আন ইয়াজহারু বিসাউতিন জামাঈ, তবে সবগুলা মিলে যদি কয় না আমাদের ইমাম সাহেবের নেতৃত্বে জামাতবদ্ধভাবে আমরা জিকিরগুলা করব, অথবা একজনের দায়িত্ব দিল, ভাই তুমি একটু জোরে জোরে বলো, আমরা সবাই শুনে শুনে বলি, এরকম জামাতবদ্ধভাবে এই জিকির করা যাবে না। লিআন্না যিকরাল জামাঈ বিদআতুন, তিনি বলছেন যে জামাতবদ্ধ সব জিকির বেদাত। সবাই মিলে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটাও বেদাত। যদি সবাই মিলে বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটাও বেদাত। যদি সবাই মিলে বলেন আল্লাহ 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 এটাও বেদাত। যেই জিকিরে করেন যদি সবাই মিলে সম্মিলিতভাবে করেন এটা বেদাত। তালবিও যদি একজন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাকিরা সবাই কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাও বেদাত। একসঙ্গে বলা যাবে, মানে ধরেন আমি বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনারাও সাথে সাথে বলতেছেন লাব্বাইক, কিন্তু একজন থামছি তারপরে বলছেন, এটা বেদাত। অনুসরণ করা এইটা এইভাবে বলা যাবে না। হ্যাঁ। তো এই যিকরুল জামাঈ এটা বেদাত, লা আসলা লাহা ফিশ শারঈ, শরীয়তে এটার কোনো আসল নাই। এরপরে আয়াতুল কুরসি একবার, তারপরে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এগুলো ৩ ওয়াক্তে একবার করে, আর মাগরিব এবং ফজর এগুলোর পরে প্রত্যেকটা ৩ বার করে। তো এই জিকিরগুলো তিনি এখানে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর দ্বীনকে সঠিকভাবে জানার, বোঝার, মানার তৌফিক দান করুন। যে ওইটা মানে ওই হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাইতেন তখন কাব্বারা, কাব্বারা মানে তাকবীর বলতেন। এই কাব্বারার কারণে ওই যারা আল্লাহু আকবার বলেন ওই কাব্বারা যে তাকবীর, কিন্তু এই তাকবীরের ব্যাখ্যা আহলুল ইলমেরা বলছেন আসলে ওই আল্লাহু আকবার না, তাকবীর হলো আস্তাগফিরুল্লাহটাই এখানে তাকবীর। তো কেউ কেউ বুঝছেন যে না তাকবীর মানে আল্লাহু আকবার। তো কেউ যদি আল্লাহু আকবার বলেন অসুবিধা নাই, ওটাকে বেদাত বলা যাবে না, কারণ ওইটাও হাদিসের কারণে বলছেন। তবে এমনি বিশুদ্ধ মত শাইখ বিন বাজ, শাইখ উসাইমিন, শাইখ আলবানী রাহমাহুল্লাহ ওনাদের মত হলো আল্লাহু আকবার না, বলতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাই তাকবীর, এটাই এখানে তো আল্লাহর কাছে চাওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।